থেকে? প্রথম যে বলবো যে এটা কি ব্যবসা হবে আমি তো বুঝলাম না। তো তারা শুধু না করার লোক না, আমাদের যে তাকে সাহায্য করবে এটাকে বিজনেসের দিকে নিয়ে যাওয়া। সেই জায়গায় যারা এই জিনিসটাকে বেটিং করবে বা ইয়ে করতেছে সেই জায়গায় হয়তো বিজনেসটা আমার কথা হলো যে সে আইডিয়াটা হয়তো অকালে মরে যাচ্ছে কিনা আর কি, যদি মানে ঠিকঠাক কিছু মরবে। এটা হলো যে ব্যাটিং এর কারণে সে বুঝতে পারতেছে না এটাকে ব্যবসা কি জন্য। আর তো যে সে মনে করছে হ্যাঁ এটা ব্যবসা, ও প্রথমে নিয়ে এসছে কাঁচা একটা কথা, কিন্তু যে ব্যাটিং করছে সে মনে করছে না এখানে ব্যবসার একটা রেখা আমি দেখতে পাচ্ছি। তো দুইজনে বসে 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 এটাকে করবে। যেমন ধরো এই যে আজকে আমরা এই জন্য নিয়ে যেটা আলাপ করলাম, ব্যবসা দেখিনি কিন্তু সবাই দুজনের মধ্যে একটা ব্যবসা করতে পারে। আমরা কোনো দেখিনি ব্যবসাটা কি হবে, কিন্তু সবার মনের মধ্যে হলো যে এটা একটা ব্যবসা করতে পারে, সেই জন্য আমরা ছাড়তেছি না জিনিসটাকে। এটা কি এই অগ্রণী দিতে দিতে যে একটা জিনিস বের করতে হবে, এটা এক সেশনে হবে না, 2 সেশনে হবে না, 3 সেশনে হবে না, কিন্তু হবে ওই জিনিস ওটি। এখন যারা ব্যাটিং করছে তাদের মধ্যে মনোভাবটা থাকতে হবে যে এটা একটা এমন প্রবলেম, এইটার একটা ক্র্যাক করা দরকার। কি হতে পারে একটা কারো আমরা দাঁড় করে উপরের দিকে নিয়ে যাই, দেখে ওনারা আরেকটা আইডিয়া নিয়ে আসতে পারেন কিনা, এরকম একটা অনেকটা প্রথমে সমস্যা এত আকর্ষণীয় জিনিস যে এটাকে ধরতেই হবে, এটাকে ছাড়ানো যাবে না, তখন সবাই লেগে যায় এটার পেছনে। কাজে ওটা একটা হলো যে একটা সমস্যাটা খুব গভীর ছিল না, কিন্তু বিজনেস আইডিয়াটা খুব চমৎকার, কাজে ওটাও চলে এসছে কিনা ওইভাবে হবে। অর্থাৎ প্রক্রিয়ার মধ্যে আসতে হবে যে যারা স্ক্রিনিং করছে সেই জন্য এটা কি করে সব ফেলে দিয়ে চলে আসলো, তাহলে এটা কাজ হলো না। এটা দেখতে হবে যে এটা কিভাবে ইমপ্রুভ হবে। এটা অনেকটা সম্পাদকের কাজ, কবিতা আসছে কোনটাকে ছাপা যাবে যারা উপযুক্ত হয়েছে, কোনটাকে সংস্কার করে ছাপায়, কোনটাকে কিছু বাদ দিয়া ছাপায়, করে বলে তুমি আবার নজর করে আবার রাখো, যাতে করে মোটামুটি এটা ছাপানো যায়। দেখি জিনিস এটা মধ্যে খালি বাতিল হয়ে যায়, তাহলে কিছুই হলো না। মুক্তি নারী প্রথম হিসেবে আমরা দিলাম, ওটার পিছনে আমরা ব্যাকগ্রাউন্ড আমরা কিন্তু করেই যাচ্ছি, তবে এখন মনে হচ্ছে একটা সেটা আসছে বোধহয়। কিন্তু তারা রিজেক্ট করে নেই, তারা এটাকে পলিশ করছে, এটাকে ঠিক করছে, মেহনত করছে, যাতে করে সবার মনে ধরে এটা ওইভাবে হতে হবে আর কি। নজা আসলে কিছু কিছু সমস্যা থাকে যেগুলো আমরা নিজেরা যখন চিন্তা করি, কিন্তু মনে হয় এটাকে কেমনে এটার বিজনেস মডেলে নিয়ে আসবে, এটা কেমনে এটা সমস্যার সমাধান হবে। যেমন আমার কাছে বহুদিন ধরে মনে হচ্ছিল বেদের অজ্ঞানীদের যে জীবনটা, এই জীবনটাকে কিভাবে ব্যবসার মধ্যে এনে এদের লাইফটাকে একটু স্মুথ করা যায়, এরকম কিছু করা। যত চিন্তা করি এটা মানে বুঝে না এটা কেমনি ব্যবসার মধ্যে আনবো। যেই কারণে হলো যে কথাটা বলছে অনেক সমস্যা আছে, যে সমস্যার আমরা যখন নিজেরাই চিন্তা করি তখন মনে হয় এটা দিয়ে ব্যবসা হবে না। সোশ্যাল বিজনেস যদি করতে যাই তাহলে তো আমাকে একটা দুরকম ব্যাপার। আমি বেড়ে বেঁধে দেখলাম, ব্যবসা দেখলাম, ব্যবসা হচ্ছে না, কাজে আপাতত বেড়ে বেঁধে বাদ। আমার একটা দেখো যেটাকে ব্যবসা হবে সেটার মধ্যে চলে আসো, যেটা হবে না সেটা নিয়ে তুমি কোনো রকমের মাথায় তুমি বন্ধু বান্ধবদের সঙ্গে আলাপ করেছো, বৈঠক করেছো, কেউ সমাধান দিতে পারতেছে না, ওইটা নিয়ে আপাতত ছাড়। আমি বাদ দিতে বলছি একেবারে চিরতরে না, আপাতত থাক, এটা মাথায় চলতে হবে। ইতিমধ্যে আরেকটা যেটা ব্যবসার মতো আমি নিয়ে আসতে পারবো সেটার মধ্যে যাও, তাহলে তো এই বেদের নিতেই জীবন কেটে যাবে, এটা তার শেষ হবে না। যেগুলো সিম্পল ইজিলি করা যাবে সেটা কতগুলো আছে যে এর মধ্যে থেকে মনে হচ্ছে যে এই জিনিসটা তো আমি ওই কাজে লাগাতে পারতাম, তখন এটা আসে। এই প্রজেক্ট এই লেভেল সুবিধাটা হলো আলোচনার মধ্যে আলাপ করতেছি হিজড়া নিয়ে, কিন্তু মনে হয় এই হিজড়া তো বেতনের কাজে লেগে যেতে একই জিনিস, তো ওইটা ক্লিক করে তখন ওই জন্যই এখান থেকে আলোচনাগুলো দরকারি হয়ে যায়। একটা যেটা অলরেডি চলছে সেটার থেকে আমি আরেকটা যেটা ওই ওষুধটা আরেক কাজে লাগিয়ে রাখতে পারি। যেমন কথা প্রসঙ্গে আমি বলছিলাম যে ওই যে হিজড়াদের যে প্রোডাক্ট গ্রহণ কেন আমাদের ওমান্তব্য আছে, তো এটা একটা অভিজ্ঞতা আছে, কাজে ওটা আমরা কাজে লাগাতে পারি। শাল আছে, এটাও তো তৈরি জিনিস, ওই দোটার লাগে তুমি শাল বানাও, সুতা বানাও, আমার শালের দরকার নেই, তুমি সুতা বানাও, আমি শুধু তোমার থেকে দিয়ে যাবো, ওদেরকে পচিয়ে দেবো সুতা, হয়ে গেল। কাজে কাজগুলো আমাদের কাছে চলে আসছে, কাকে দিয়ে কি কাজটা করানো যাবে সেগুলো কি দেখা। কাজে শূন্যের মধ্যে তো জিনিস না, বিভিন্ন জিনিস পিসেস আছে চলতেছে, কোনটার সঙ্গে কোনটা কানেক্ট করবো এখন সেটা হলো আমাদের কাছে, করে দিতে পারলে কাজ দাঁড়িয়ে গেল। বলো আছে ওখানে আমাদের যে গ্লোবাল পোর্টাল তৈরি করছে সোশ্যাল বিজনেসের, ওটাতে কিন্তু এই আইডিয়া পোস্ট করার এবং সেন্ট্রাল ডিপোজিটরি টাইপের একটা জিনিস আছে।
পরিচিতিগুলো থাকবে, এটাও থাকবে। আর ছিল নাকি আরেকটা বিষয় কুইকলি আলোচনা করে, আর 5 মিনিট, কাদেরকে এখানে আনলে আরো সমৃদ্ধ হবে আলোচনা, বা কাদেরকে আনার চেষ্টা করলে ভালো হবে, যারা এমনিতেই আসে না, যাদেরকে আমরা ইনভাইট করতে পারি, তাদেরকে বিশেষ আমন্ত্রণে নিয়ে আসতে পারি, যাতে করে প্রথম এক্সপোজারটা তাদের হয়। এরকম ক্যাটেগরি যে বন্ধু বান্ধব বা বিশেষ ধরনের লোক থাকলে এই কাজে অনেক সুবিধা হতো, এরকম কাউকে মনে পড়েছে? যদি মনে পড়ে থাকে আমাদেরকে বলা যায়। স্যার, মোটামুটি যারা সমাজে ভালো সিএসআর করে তাদেরকে আমরা ইনভাইট করতে পারি। নিয়ে আমরা একটা বৈঠক করি, পৃথক বৈঠক করি, বিফোর উই ইনভাইট হিয়ার। যা তখন বলে যে এরকম করে আমরা আসেন, শুনেন, কিছু করতে হবে না এখন, তাহলে এটা কাজ হয়। হ্যাঁ, ওই সিএসআর বানাতে মানে বলেছে তাদেরকে সোশ্যাল বিজনেসের আইডিয়া দেওয়া, যে তোমাদের সিএসআর এমনি দান করে না দিয়ে এটাকে কোম্পানি আকারে নিয়ে আসতে পারো। সিএসআর এরকম সিএসআর ফাউন্ডেশনস, এনজিও, এই জাতীয় কাজে। হ্যাঁ, ওই যে নবীন উদ্যোক্তা, আমাদের নবীন উদ্যোক্তা ক্যাটাগরিতে যদি এরকম হয় যে হ্যাঁ এটা গভর্নমেন্টের সদস্য ছেলে মেয়ে না, কিন্তু ভিন্ন, কিন্তু এই ক্যাটাগরি গরিবের ছেলে মেয়ে, বড় লোকের ছেলে মেয়ে নিয়ে হলো না আমাদের, ওটা আমাদের সোশ্যাল বিজনেস। গরিবের ছেলে মেয়ে যে চাকরির জন্য হয়ে বলে হয়, তাকে আমরা ব্যবসায় নামাই দিতে চাই, হতে পারে তার যদি ব্যবসার আগ্রহ থাকে, এটা একটা ক্যাটাগরি হতে পারে। এরকম ব্যবসা বাণিজ্য যাদের সঙ্গে দেখা হয় যে এরা পসিবিলিটিস আছে, কাজ করতে পারে, ওদেরকে নিয়ে আসা। তো ঠিক আছে, আমরা এগুলো আলাপ করলাম, যেগুলো বাসের মধ্যে বুদ্ধি আসলে আমাদেরকে আবার দেওয়া, এটাই আমরা আগামীর জন্য প্রস্তুত হই। এটা জুনের প্রথম দিকে, অন্তত ফার্স্ট উইকে, যাতে আমরা সব তথ্যগুলো পেয়ে যাই, যাতে আমরা সার্কুলেট করতে আরম্ভ করতে পারি, প্রজেক্ট যা যা হবে, ডেভেলপমেন্ট কি হলো, সেই সমস্ত জিনিস, কারা কারা এবার আপডেট গুলো দিতে চায়। সব আপডেট আমরা আনতে পারি না, যেগুলো খুব ম্যাচিউর হয়ে যাচ্ছে শুধু তাদেরকে আমরা রিপোর্ট করি। যারা এখনো পেছনে আছে চিন্তা ভাবনা, ওদের আপডেট আমরা দিই না, আমরা শুধু দিই 6টা আপডেট আমরা ঠিক করি। 6টা হলো যে যারা অলরেডি নেমে গেছে কাজে, বা এই নামে অবস্থায় হয়ে গেছে, ওদের আপডেট গুলো আমরা দিই। কাজে সেগুলো কারা ওই উপস্থিতি আসছে সেটা আমাদেরকে জানালে আমরা সেটা প্রেজেন্ট করবো। আর নতুন প্রজেক্ট গুলো বিভিন্ন দিক থেকে যেন চলে আসে, তারা একটু খবর ইত্যাদি নিয়ে প্রক্রিয়াটাকে একটু চালু করে দেওয়া। এটা খুব গুরুত্বপূর্ণ সেশন আমাদের জন্য, এই ল্যাবটা, কারণ এখান থেকে সত্যি সত্যি সোশ্যাল বিজনেস সৃষ্টি হচ্ছে। এটা শুধু আলোচনার বিষয় না, এবং যখন এগুলো শুরু হয়ে যাবে তাদের পোর্টফোলিও তৈরি করে আমরা দিতে পারবো, যে এগুলো আমরা এই আলোচনার ফলে এই কোম্পানিগুলো সৃষ্টি হয়েছে, এগুলো এই কাজ করছে, এটা ভালো চলছে, এটা খারাপ চলছে, এটা একটু স্ট্রাগল আছে ইত্যাদি। যেটা ব্যবসা মানেই যখন সুন্দর করে তত্ত্ব করতে চলে যেত না, কিছু সুন্দর মনে করেছিলাম, কাজে গিয়ে কিন্তু মুখ থুবড়ে পড়ে গেছে, এটাকে আবার সোজা করতে হচ্ছে, সবাই মিলে চেষ্টা করছে, ওইটা আমাদের একটা দায়িত্ব হবে, সমবেতভাবে আমরা করবো। তো সবাইকে অশেষ ধন্যবাদ এই ল্যাবে অংশগ্রহণ করার জন্য। আশা করি আমরা এই 4র্থ ল্যাব যেভাবে সম্পন্ন করলাম, 5ম ল্যাবে আরো ভালোভাবে আমরা প্রজেক্ট নিয়ে আসতে পারবো, এবং দ্রুত গতিতে আমরা এগুলো ইমপ্লিমেন্টেশনের দিকে নিয়ে যেতে পারবো। সবাইকে ধন্যবাদ। এবার লাঞ্চের বিরতি, এটা কোনো অ্যানাউন্সমেন্ট থাকলে বলো। তোমার একটা প্রেজেন্টেশন হয়ে গেছে, কয় মিনিট, 2 মিনিট? ঠিক আছে। কিছু পয়েন্টস যেগুলি থাকবে চিন্তা করছিলাম। ইন্ট্রোডাকশন, প্রথমে সোশ্যাল বিজনেস বা এই সংক্রান্ত কিছু কথাবার্তা টিউটোরিয়াল থাকবে, দেন অবজেক্টিভ, যে প্রজেক্টগুলি ইমপ্লিমেন্ট করা হবে, কিভাবে কি করা হবে সেই অবজেক্টগুলি নিয়ে আসা, দেন টার্গেট বেনিফিশিয়ারি কে বা কারা হবে, কোন ক্যাটাগরি হবে, তাদেরকে অ্যাড্রেস করে সোশ্যাল বিজনেস দ্বারা হবে সেই বিষয়ে, দেন থিমেটিক এরিয়াজ, এই অংশে মূলত এই ভাবে থাকতে পারে যে পভার্টি ইটস এ মেজর সোশ্যাল প্রবলেম, দেন ইলিটারেসি বা হেলথ, এগুলি এক একটা থিমেটিক এরিয়া ভাবে চিন্তা করে যে প্রবলেমকে মেজর প্রবলেমের ক্যাটাগরি আলাদা করে নিয়ে দেন প্রপোজালের মধ্যে দেওয়া, যে হ্যাঁ এইভাবে আলাদাভাবে চিন্তা করা, যে কিছু আসবে শুধুমাত্র ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটি হিসেবে, আবার কিছু শুধুমাত্র শিক্ষা নিয়ে, কিছু স্বাস্থ্য নিয়ে, সো থিমেটিক এরিয়াগুলি আলাদা করা। দেন ফান্ড কি পরিমাণ দেওয়া হবে এক একটা প্রজেক্টে বলে, যদি এটা রাইট আপ করো, তাহলে ওই থিমেটিক এরিয়ার জন্য আবার বই কিতাব লিখে হলো না, শাস্ত্র বলে দিলে হবে। শাস্ত্রের মধ্যে সাব গ্রুপ আছে, এবিসি দিয়ে বলে দেবে, এরকম অসংখ্য আছে ইত্যাদি, সবগুলো ইত্যাদি। এটা বর্ণনা করার দরকার নেই, তুমি তোমারটা বের করে নাও,
এখানে খুঁজে বের করে ডিকশনারি থেকে খুঁজে বের করে প্রজেক্ট করতে যাবে, এটা কোথাও মনে হয় না। টিওটা সব মিলিয়ে 100-20টা টিও কতগুলো আইডিয়া দেওয়া। আর এই জাতীয় প্রজেক্ট যে আছে তার যদি কোনো রেফারেন্স দিতে পারো, যে ওয়েবসাইট ইত্যাদিতে যদি কেউ জানতে চায়। ইমপ্লিমেন্টেশন স্ট্র্যাটেজির মধ্যে আমরা মেইনলি বর্ণনা করতে চাবো যে সোশ্যাল বিজনেস ফলোইং দ্য 7 প্রিন্সিপল কিভাবে ইমপ্লিমেন্ট হওয়া উচিত, ওই অংশটা ইমপ্লিমেন্টেশন স্ট্র্যাটেজিতে আমরা বর্ণনা করবো। স্কোপ অফ সার্ভিসেস, যে বা যারা প্রজেক্ট ইমপ্লিমেন্ট করবে তার কাছ থেকে আমরা ডেলিভারি হিসেবে কখন, কোন সময়, কোন রিপোর্ট, কোন ফর্মেটে কিভাবে জিনিসগুলো চাচ্ছি এটা বর্ণনা থাকবে। রেসপন্সিবিলিটিস, দ্য ডোনার বা আমরা যারা এবং যে ইমপ্লিমেন্ট করবে এরা, এমনকি আমরা প্রাইভেট এবং পাবলিক পার্টনারশিপও যেতে পারি। সেক্ষেত্রে যদি ওরকম কোনো সিনারিও হয়, ডোনার শব্দটা ব্যবহার না করা ভালো, এখানে কোনো ডোনার নেই, ইনভেস্টার। ইনভেস্টার। তো সেই ক্ষেত্রে আমরা রেসপন্সিবিলিটি অংশগুলি শুরুতে ওভাবে পয়েন্ট আউট করে দিয়ে দিতে পারি। দেন গভর্নেন্স এন্ড রিপোর্টিং, এই পুরো প্রজেক্ট এর গভর্নেন্স রিপোর্টিং কি হবে, কে বা কারা থাকবেন এর মধ্যে, এগুলি বলা থাকবে। দেন কনসেপচুয়াল টাইমিং এন্ড ইমপ্লিমেন্টেশন পিরিয়ড, কত বছর হওয়া উচিত, এর একটা আইডিয়া আমরা টিওর মধ্যে দেওয়ার চেষ্টা করবো। দেন ইমপ্লিমেন্টেশন টিম, যে বা যারা ইমপ্লিমেন্ট করবেন তাদের মধ্যে কোন কোন ধরনের প্রজেক্টে কোন কোন ধরনের কোয়ালিটি বা এক্সপার্টিজ এর লোকজন থাকা উচিত, সেটাও তারা যখন প্রপোজাল জমা দিবে তারা উল্লেখ করে দেন। দেন তাদের কোয়ালিফিকেশনের জন্য, ইমপ্লিমেন্টেশনের জন্য যে কোয়ালিফিকেশনগুলি, এটা হতে পারে আমাদের দিক থেকে কোনো কিছু আমরা শব্দগুলো তোমার পছন্দ করতেছে না, যেমন ইমপ্লিমেন্টেশন এজেন্সি। এখানে ইমপ্লিমেন্টেশন এজেন্সি তো কোম্পানি, এখানে সব কোম্পানির বিষয়। ইমপ্লিমেন্টেশন এজেন্সি বলে কিছু নাই। কোম্পানি ভ্রমণ হবে, কোম্পানি কাজ করবে, সবসময় ব্যবসার দিক থেকে চিন্তা করে। ইমপ্লিমেন্টেশন এজেন্সি হয় আমি একটা প্রজেক্ট বানিয়ে দিয়েছি, ওনারা ব্যুরোক্রেসি আছে, ওটা ইমপ্লিমেন্ট করতেছে, রাস্তা বানাতে হবে না, রাস্তা বানাতেছে, ওটা তো না। এটা হলো একটা কোম্পানি, তোমার যার সঙ্গে আলাপ করতেছে এটা একটা কোম্পানির, যে কোম্পানি ইনিশিয়েট করবে তার উদ্দেশ্যে এটা তৈরি হইতেছে। কাজে কোম্পানির ল্যাঙ্গুয়েজ আলাদা করার কথাটা বলবো। হ্যাঁ, ঠিক আছে, আমি এক্ষেত্রে ইমপ্লিমেন্টেশন এজেন্সি বড়টা চিন্তা করার পেছনে একটা কারণ ছিল যে এখন এই মুহূর্তে আমাদের এসডিআর সোশ্যাল বিজনেস প্রজেক্ট যেটা চলছে, এটা দেখাশোনার জন্য আমরা দুজন আছি, আমি আর রেজা ভাই আছেন আমাদের সিনিয়র ম্যানেজার। সো আমরা মনে করছি যে যদি আমরা ইনভেস্টর, তারপরেও আমরা দুজন যেহেতু মনিটরিং এর কাজগুলি বা মনিটরিং এর কাজ, তোমার মনিটরিং কাজ, কোম্পানির কাজ করতেছো। কোম্পানি তোমাকে একটা কোম্পানি দিয়ে দিয়েছে, এটা তোমাকে জানাতে হবে। কাজে তুমি ইমপ্লিমেন্টেশন এজেন্সি ওইটা তো না, তোমাকে লাভ করে ঘরে আনতে হবে। ইমপ্লিমেন্টেশন এজেন্সি লাভ করে ঘরে আনতে হবে। কাজে তুমি সবসময় মনে রাখবে যে আমাকে লাভ করে ঘরে আনতে হবে, এটা মনে রাখবে। কাজে তুমি তোমার মনোভাবটা পরিবর্তন করো যে আমি একটা কোম্পানির একটা লোক, যাকে আমাকে একটা ব্যবসা চালাতে হয়। তুমি একজন ব্যবসায়ীর একটা কর্মচারী, ওই কথা মনে রাখলে সব সোজা হয়ে যাবে। এখন কোম্পানিটা আমি ফর্মালি রেজিস্টার করছি কিনা সেটা ভিন্ন জিনিস, কিন্তু আমি এটা করি। তোমাকে 5টা কোম্পানি দেখার দায়িত্ব নেই, 5টা কোম্পানি তোমাকে দেখবে। আমার কোম্পানির কাজ হলো 5টা কোম্পানি দেখা। ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, ওকে।